আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ঈদের পরে তো কোথাও তেমন ঘুরতে যাওয়া হয়নি। তো নানু বাসায় এসেছি, ভাবলাম নানু বাসার আশেপাশেই কোথাও যাওয়া যাক। তো কোথায় গেলাম, সবাই মিলে কত মজা করলাম সব থাকছে এই ভিডিওতে। আশা করি স্কিপ না করে তোমরা সবাই পুরো ভিডিওটা দেখবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক দিতে ভুলো না। দিস ইজ তাকিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা পরিবারের সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আর আমার নানু বাসা হচ্ছে গাজীপুরে, আমরা যাচ্ছি হচ্ছে রানীগঞ্জে। তো গাজীপুরে যাদের বাসা তারা কিন্তু কমেন্ট করে জানাবে, আর এই জায়গাটায় আগে কারা এসেছো তারাও জানাবে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর এখানের একটা টুইস্ট হচ্ছে কি, এখানে যে নদীটা রয়েছে এখানে কিন্তু শীতলক্ষ্যা আর ব্রহ্মপুত্র দুই নদী হচ্ছে মিক্সড করা। তো আমরা ভেবেছি যে আজকে নদীর এই পার থেকে ওই পারে যাব। আম্মু হচ্ছে নৌকায় উঠতে অনেক ভয় পায়, কিন্তু যেহেতু পানি অনেক কম ছিল তাই আম্মু ভাবলো আম্মু উঠবে। আমরা সবাই মিলে নৌকাতে উঠে গেলাম। আমরা যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখন কিন্তু অনেক কালবৈশাখী ঝড় হচ্ছিল। আমরা ভাবছিলাম যে ওইখানে যাব, যাওয়ার পর হচ্ছে যদি কোনো মানুষ না থাকে ভালো লাগবে না। তো আসার পর দেখলাম যে অনেকেই ঘুরতে এসেছে, অনেকেই নদীর এই পার থেকে ওই পারে যাচ্ছে। আমার মনে হচ্ছিল যে নদীর ওই পারটা আরও বেশি সুন্দর হবে। আর ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল। আশেপাশে এত গাছপালা দেখে সবারই অনেক বেশি ভালো লাগবে আশা করি, যারা আসবে এখানে ঘুরতে। শহরে তো এরকম দৃশ্য দেখা যায় না নর্মালি। আর এই ভিডিওটা ঈদের 4-5 দিন পরের ভিডিও, কিন্তু এডিটের জন্য আর কি ছাড়া হয়নি। তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের কেমন লাগছে? জায়গাটা ভীষণ সুন্দর না? ওপারে যাওয়ার সময় আমার মন চাচ্ছিল পানি ধরতে, কিন্তু পানিটা এতটাই নিচে ছিল যে আমার হাত পৌঁছাচ্ছিল না। আমরা কিন্তু প্রায় অপর পারে চলে আসছি, এখান থেকে দেখা যাচ্ছে। আর এই নদীটার মাঝখানে একটা বাসা দেখা যাচ্ছে। প্রথমে তো আমি ভাবছিলাম এখানে কেউ থাকে কি না, তারপর জানতে পারলাম যে না, এখানে হচ্ছে মানুষ ঘুরতে আসে দেখতে। এটাকেও হচ্ছে ভিতরে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু এখন হচ্ছে এটা অফ, এটার কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। তো আমরা আসার সময় দেখতে পেলাম যে অনেক মানুষ এসে ঘুরে আবার নৌকা দিয়ে ফেরত চলে যাচ্ছে। আর নদীর অপর পাড়টা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর, যেমনটা ধারণা করেছিলাম। কেউ যদি নীরব একটা প্লেস খুঁজে কিছুক্ষণ বসে থাকার জন্য, সে কিন্তু এখানে চলে আসতে পারে। আর এখান দিয়ে হচ্ছে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আমাদের উপরে যেতে হবে। আর উপরে নাকি কোথায় মেলা হচ্ছে, কিন্তু আমরা মেলাতে যাইনি যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর বৃষ্টি পড়ছিল ফোঁটা ফোঁটা। তো আমরা ভাবলাম যত দ্রুত বাসায় চলে আসা যায়। আর এখান থেকে কিন্তু দৃশ্যটা আরও বেশি সুন্দর লাগছে। আর যেহেতু এটা অনেকটা গ্রাম টাইপের, এখানে কিন্তু তেমন একটা খাবার দাবারের ব্যবস্থা ছিল না, কিন্তু এখানে একটা রেস্টুরেন্ট টাইপের ছিল যে কাঁচা লঙ্কা নাম, এখানে অনেক রকমের খাবার দাবার দেখতে পেয়েছিলাম। এরপর আমরা সবাই নেমে যাচ্ছিলাম, ভাবলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে ব্যাক করি। তো হুট করে চোখ পড়লো এদিকে, তো ভাবলাম মাছ ধরছে, কিন্তু পরে দেখলাম যে না, মাছ ধরছে না। তো এরপর হচ্ছে আমরা নৌকায় উঠে যাই সবাই। আমাদের কিন্তু ভীষণ ভালো লাগছিল এরকম একটা পরিবেশে আসতে পেরে। আর যদি কেউ আসতে চাও, আমি তো ঠিকানাটা বলেই দিলাম, যেটা হচ্ছে গাজীপুরের রানীগঞ্জে। আর নৌকাতে বসে বসে ভাবছিলাম এই জায়গাটা দেখতে কিন্তু পুরো পুরোনো দিনের সিনেমার মতো। পুরোনো দিনের সিনেমায় যেমন দেখা যেত নদীর পাড়ে মাঝি নৌকা নিয়ে বসে আছে, ওই রকম লাগছিল আমার কাছে। এই সিনটা অনেক বেশি ভালো লাগছিল। তারপর আমার ভাই বলল তার কিছু ভিডিও নিয়ে দিতে, তো বললাম যে ঠিক আছে তুই বসে থাক, আমি তোর কিছু ভিডিও নিয়ে দিই। তো আমরা অপর পারে প্রায় চলেই এসেছি। আর এখানে অনেক বেশি কচুরিপানা ছিল। আর আমার হচ্ছে অনেক বেশি ঠান্ডা লেগেছে, তাই আমার গলার সাউন্ডটা খুব বেশি ভালো শোনা যাচ্ছে না, আশা করি কেউ মাইন্ড করবে না। তো আমরা নদীর অপর পারে চলে আসলাম, আর এখানে দেখতে পেলাম যে অনেক লাল শাক লাগানো হয়েছে। আমি কিন্তু লাল শাক খেতে অনেক বেশি পছন্দ করি, তোমরা কারা পছন্দ করো তারা কিন্তু জানিও। তো অনেকক্ষণ ঘোরাফেরার পর সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা ভাবলাম এখন সবাই মিলে আমরা বাসায় চলে যাই। আর আকাশটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, তাই না? আজকের জন্য এইটুকুই। পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।